ঘড়ি বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক। হেলায় খেলায় যদি বয়ে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথা সীমাহীন, পরিণামে পাবে তুমি ব্যথা সীমাহীন। সুস্থ অবস্থায় আমি যদি সঠিকভাবে নামাজ আদায় করি, আমি যদি অসুস্থ হয়ে পড়ি আর সঠিকভাবে নামাজ আদায় করতে নাও পারি, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ অবস্থায় আমি যেই পরিমাণ ইবাদত করতাম ওই পরিমাণ ইবাদত অসুস্থ অবস্থায় আমার আমলনামায় লিখে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারিদাল আবদু আও সাফারা, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে বের হয়ে যায়, এই অসুস্থতার কারণে বা সফরের কারণে সে ঠিকভাবে আমল করতে পারতেছে না, কুতিবা লাহু মিথলা মা কানা ইয়ামালু মুকিমান ওয়া সহিহা, ওই ব্যক্তি সুস্থ অবস্থায় মুকিম অবস্থায় যেই পরিমাণ ইবাদত করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ ইবাদতের সওয়াব প্রতিদিন তার আমলনামায় লিখে দিবে। কত সুন্দর কথা। অসুস্থ অবস্থায় আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়ছেন, আপনি তো সুস্থ থাকলে দাঁড়িয়ে নামাজ পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন। আপনি সুস্থ অবস্থায় তাহাজ্জুদের আমল করতেন, অসুস্থ হয়ে পড়েছেন, তাহাজ্জুদের আমল করতে পারেন না, এবার ফজর পড়তে কষ্ট হয়, কোন রকম ফজরের নামাজটা পড়েন, তাহাজ্জুদ পড়তে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার এই বান্দা সুস্থ অবস্থায় তাহাজ্জুদ বাদ দেয় নাই, বান্দা এখন অসুস্থ হয়ে পড়েছে, তার তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় প্রতিদিন লিখে দাও। আমার ভাইরা, 24 সাল শেষ, 25 সাল শুরু হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে আমরা অনেকে এখন আছে গুনাহের বস্তু জোগাড় করতেছে কিনা? হ্যাঁ, অনেকে মদের বোতল জোগাড় করতেছে, কই 31 নাইটে আসতেছে, এইবার লাল পানি খাইতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। 2024 সাল শেষ পর্যায়ে, আর 3 দিন পর 25 সাল শুরু হয়ে যাবে। এই 24 সাল শেষ হয়ে যাচ্ছে, 25 সাল শুরু হবে। 31st নাইট মুসলমান যুবক পালন করার জন্য লাল পানির বোতল কেনে, এর চেয়ে পুরা কপাল মুসলমানের জন্য আর কিছুই হতে পারে না। আমাদের চিন্তা করা দরকার, 24 সাল শেষ হলো, এই বছর আমি কি পরিমাণ আমল করতে পারলাম, কি পরিমাণ গুনাহ হয়ে গেছে, আমার দ্বারা কত মানুষের হক নষ্ট হয়ে গেছে, আমি আমার মা বাবার হক ঠিকভাবে এই বছর আদায় করতে পারছি কিনা, আমি আমার প্রতিবেশীর হক আদায় করতে পারছি কিনা, আমি এই বছর কতদিন ফজরের নামাজ পড়তে পেরেছি, এই বছর আমি কয়জন মানুষের উপকার করতে পেরেছি, এই বছর আমি কত আমল করতে পেরেছি, এই বছরে আমি কতগুলো সত্য কথা বলেছি, কতগুলো মিথ্যা কথা বলেছি, কত কেজি কত টন মানুষকে মাপে কম দিয়েছি, এর চিন্তা করে বেশি বেশি ইস্তেগফার করা দরকার। জোরে বলেন ঠিক না বেটি? ইস্তেগফার করা দরকার, নিজেকে প্রশ্ন করা দরকার, আমি এই 24 সালে যে পরিমাণ আমল করলাম, যে পরিমাণ গুনার কাজ করলাম, আমি কি জান্নাতে যাওয়ার উপযুক্ত না জাহান্নামে যাওয়ার উপযুক্ত? হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, বলে তুমি তোমার নিজের হিসাব করো কিয়ামতের দিন, তোমার হিসাব নেওয়ার আগে। কিয়ামতের দিন যখন তোমার হিসাব নেওয়া হবে, সেই দিন তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাব করো। যেই ব্যক্তি প্রতিদিন নিজের হিসাব নিজে করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার হিসাব নিকাশ সহজ করে দিবে। এই জন্য নিজের হিসাব কি করতে হবে? নিজে করতে হবে। 25 সাল আসতেছে, মুসলমান যুবক গানের আয়োজন করবে, নাচের আয়োজন করবে। মুসলমান যুবক সে লাল পানির বোতল কেনা শুরু করেছে। আর এই 25 সাল হতে পারে আপনার আমার, আল্লাহ না করুন, কবরে যাওয়ার বছর। এই 25 সাল হতে পারে আপনার আমার জীবনের বড় বিপদের বছর। আল্লাহ না করুন, এই 25 সাল হতে পারে আপনার আমার জীবনের ধ্বংসের বছর। এই জন্য আল্লাহর কাছে বলো, আল্লাহ 24 সাল যেমন গিয়েছে আপনি যেভাবেই দিয়েছেন আলহামদুলিল্লাহ, 25 সাল যেন 24 সালের চেয়েও আরো ভালো যায়। এই 25 সালে
আপনি আবার করোনা দিয়েন না, যেই করোনার কারণে আমরা মসজিদে রমজান মাসে তারাবি পড়তে আসতে পারি না। রমজান মাস গেছে না, এমন রমজান আমাদের জীবনে গেছে যে আমরা বাসায় ছিলাম, মসজিদে আসতে পারি নাই। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে, এই করোনা তো সামান্য বিপদ, এর চেয়েও বড় বিপদ দিতে পারেন কিনা জোরে বলেন, আল্লাহ পারেন কিনা? এই জন্য আপনি 25 সাল আসছে আর আপনি 31st নাইট পালন করার জন্য সব গুনাহের বস্তু আয়োজন করে ফেলেছেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়, এই 25 সাল হবে আপনার ধ্বংসের বছর। মার্কিনীদের, আমেরিকানদের কয়েকটা সফলতা আছে, এর মধ্যে একটা সফলতা হলো আমেরিকানরা তাদের ভাষাকে সারা পৃথিবীর মধ্যে ছড়াইয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? আজকে আমাদের মুসলমান বাঙালি বাংলা শিখতে যত না চেষ্টা করে, তার চেয়ে ইংরেজি শেখার জন্য বেশি চেষ্টা করে। আমেরিকানদের আরেকটা সফলতা আছে, তারা তাদের ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এবার পৃথিবীর কোন রাষ্ট্রে যদি তার কথা না শোনে, ওই রাষ্ট্রের উপরে সে কি করে দেয়, নিষেধাজ্ঞা আরোপ করে। আবার সে আইন জারি করেছে, তোমরা ব্যবসা করবা, আমার দেশের কারেন্সিতে ব্যবসা করতে হবে, ডলারে ব্যবসা করতে হবে। আমি বাংলাদেশে বসে ব্যবসা করব, টাকা দিয়ে করতে পারবো না, ডলারে করতে হবে। কত বড় মাদকবাড়ি, কত বড় মোড়লগিরি! তাদের দেশের আমদানি গণতন্ত্র, এই মার্কিনীরা, এই আমেরিকানরা গণতন্ত্র সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এই গণতন্ত্র কি কোরআনের আইন, হাদিসের আইন? কোরআন হাদিসে দেশ চালানোর আইন আছে কি নাই? কোরআনের শাসন অনুযায়ী দেশ কি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চালাইছেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার শাসনামলে যদি ফোরাত নদীর তীরে একটা কুকুরও না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন এই ব্যাপারে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কি পরিমাণ শান্তি ছিল, কি পরিমাণ জবাবদিহিতা ছিল! ইসলামী খেলাফত ব্যবস্থায় কি পরিমাণ জবাবদিহিতা ছিল! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সরকারিভাবে কিছু কাপড় বিতরণ করলেন, সবাইকে এক পিস করে চাদর দিলেন। তিনি পরের জুমার নামাজ পড়াবেন। জুমার নামাজে যখন তিনি খুতবা দিতে শুরু করলেন, তার গায়ে 2টি চাদর ছিল। একজন সাহাবী, সাধারণ সাহাবী দাঁড়িয়ে গেলেন, কৃষক সাহাবী, বললেন, হে আমিরুল মুমিনিন, খুতবা পড়ে দেন, আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে সম্ভব? পরে গুম করবে, কি করবে? গুম। আমার প্রশ্নের উত্তর আগে দিবেন, তারপরে খুতবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি প্রশ্ন বলো? ওই সাহাবী বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা সবাই একটা করে চাদর পেলাম, আপনার গায়ে 2টি চাদর, কারণটা কি? এর জবাবটা আগে দেন, তারপরে খুতবা শুনবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মসজিদের আরেক কোণা থেকে দাঁড়িয়ে গেলেন, বললেন, এর জবাবটা আমি দিতে চাই, আপনি যদি অনুমতি দেন। সাহাবী বললেন, আপনি বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বললেন, আমার বাবা একটা চাদর পেয়েছে, আমি একটা চাদর পেয়েছি। আমার বাবার যেহেতু পরার কাপড় চোপড় একটু কম, সেজন্য আমার চাদরটা আমি আমার বাবাকে হাদিয়া দিয়ে দিয়েছি। কি ধরনের শাসন ব্যবস্থা ছিল মুসলমানদের শাসন ব্যবস্থা! এই শাসন ব্যবস্থা ইসলামের শাসন ব্যবস্থা, কোরআনের শাসন ব্যবস্থা। মনে রাখবেন, এই আমেরিকান আমদানি করা গণতন্ত্র নিয়ে আমরা যতই লাফাই, মরণ পর্যন্ত লাফাবো, শান্তি আসবে না। পৃথিবীর মধ্যে শান্তি নাই, আমেরিকার নিজের মধ্যেও শান্তি নাই, যতদিন পর্যন্ত কোরআনের শাসন এই পৃথিবীতে কায়েম না হবে, এই জমিনে কায়েম না হবে, কিয়ামত হয়ে যাবে। শান্তির আশা করবেন না, শান্তির আশা করা যাবে না। যদি শান্তি পেতে হয়, তাহলে কোরআনের শাসন কায়েম করতে হবে। আমেরিকানদের আরেকটা বড় সফলতা হলো, তারা সুকৌশলে মুসলমানদের শাসন ব্যবস্থা সম্পর্কে মুসলমানদের অন্তরে একটা ভয় সৃষ্টি করে রাখছে। তারা প্রচার করতেছে, যদি দেশে কোরআনের শাসন কায়েম হয়, তোমাদের হাত পা সব কেটে ফেলবে, তোমাদেরকে জবাই করে ফেলবে, তোমাদেরকে এই করবে সেই করবে। কিন্তু মনে রাখবেন, শান্তি কোথায়? শান্তি হলো ইসলামের মধ্যে, শান্তি হলো
কোরআনের মধ্যে। অনেকে নামাজ পড়ে, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে, আমার ছেলে মেয়েও নামাজ পড়ে, তাহলে আমি তো খাঁটি মুসলমান। আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রইলেন, আপনি হজ করলেন, আপনি যাকাত দিলেন, এটাই ইসলাম নয়। যেভাবে নামাজ পড়া ইসলাম, সেভাবে হালাল খাওয়াও ইসলাম। যেভাবে নামাজ পড়া ইসলাম, সেভাবে ইসলামকে মেনে ব্যবসা বাণিজ্য করার নামও ইসলাম। যেভাবে নামাজ রোজা করা ইসলাম, সেভাবে রাষ্ট্র কোরআন অনুযায়ী শাসন করার নাম হলো ইসলাম। যেভাবে নামাজ পড়া ইসলাম, কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করার নাম হলো ইসলাম। আপনি নামাজ পড়েন, আপনি রোজাও রন, আপনি যাকাতও দেন, আপনি সবকিছু করেন, আবার 31st নাইট আসলে আপনি লাল পানির বোতল কিনে ছাদের মধ্যে বসে আপনি আনন্দ করেন, আপনি মুসলমান হতে পারেন নাই, আপনি এখনো ঈমানদার হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের মধ্যে অর্ধেক প্রবেশ করবেন না, পরিপূর্ণ। শুধু নামাজ পড়বেন ইসলাম অনুযায়ী, আর বিয়ে শাদী করবেন নাফরমান খ্রিস্টানদের রেওয়াজ অনুযায়ী, আপনি কি মুসলমান? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। একটা সাপ গর্তের মধ্যে মাথা ঢুকিয়েছে, লেজটা বের করে রাখছে, ওই সাপটার জন্য বিপদ নাকি শান্তি? যে কেউ দেখলে লেজের উপর দিয়ে বাড়ি শুরু করবে, ঠিক না বেঠিক? যদি আপনি আল্লাহর কাছে আপনি নাজাত পেতে চান, মুক্তি পেতে চান, আল্লাহর প্রিয় হতে চান, তাহলে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুতে আপনাকে ইসলামকে মেনে চলতে হবে। আপনি নামাজ পড়েন, রাজনীতি করেন, আবার গিয়ে খ্রিস্টানদের হবে। আপনি নামাজ পড়েন, ব্যবসা করেন, খ্রিস্টানদের অনুকরণে হবে। আপনি নামাজ পড়েন, আপনি বিয়ে শাদী করেন, খ্রিস্টানদের অনুকরণে হবে না। আপনি যখন বিয়ে করবেন, যখন ছেলে বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, বা নিজে বিয়ে করবেন, একজন আলেমের কাছে আসেন, হুজুর শরীয়ত অনুযায়ী কিভাবে বিয়ে শাদী করা যায় আমাকে বলেন। রাসূলুল্লাহ কিভাবে বিয়ে করেছেন, সাহাবায়ে কেরামকে কিভাবে বিয়ে করিয়েছেন, আদর্শ আছে কি নাই? এখন বিসমিল্লাহ বলে শুরু করে আর ডাকডোল পিড়াইয়া শেষ করে, এমন বিয়ে আমাদের দেশে আছে কি নাই? বিসমিল্লাহ বলে শুরু, তারপরে নাচ গান সব চলে। কয় হুজুর বিসমিল্লাহ বলে তো শুরু করছি। বিসমিল্লাহ বলে শুরু করলে সব হালাল, কি বলে? তাহলে বিসমিল্লাহ বলে মদ খাইলেও তো হালাল হয়ে যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিসমিল্লাহ বলে শুরু করলেই হবে না, শেষটাও বিসমিল্লাহ বলে শেষ করতে হবে, ঠিক না বেঠিক? মনে রাখবেন, 31st নাইট আনন্দ করবেন, এমন হইতে পারে এই মাস, এই বছর, এই 2025 সাল আপনার সবচেয়ে বিপদের বছর। এই জন্য আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেন। সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তুমি তোমার নিজের হিসাব মিলাও, তোমার হিসাব নেওয়ার পূর্বে, কিয়ামতের দিন তোমার হিসাব নেওয়ার পূর্বে। যেই ব্যক্তি নিজের হিসাব নিজে মিলায়, নিজের হিসাব নিজে করে, সংশোধন হয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার হিসাব নিকাশ সহজ করে দেয়। এই জন্য পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ার চেষ্টা করা, নিজের হিসাব নিজে করা। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে বান্দা, তুমি কিছু কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, এইরকম যদি তুমি চলো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, মনে রাখবা এর প্রতিদান হলো তোমাকে আমি দুইটা শাস্তি দেব। এক নাম্বার শাস্তি হলো দুনিয়ার মধ্যে তোমাকে আমি লাঞ্ছনা দেব। কি দেব? লাঞ্ছনা দেব।
কি কারণে? কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আপনি কোরআনের সূরা বাকারা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের কিছু অংশকে তুমি মানো আর কিছু অংশকে মানো না। এইভাবে যদি তুমি জীবন যাপন করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তুমি অপেক্ষা করো, তোমার জন্য আছে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা। লাঞ্ছনা আছে, লাঞ্ছনাকর জীবন তুমি পাবে। আর ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, কঠোর শাস্তি দেওয়া হবে। এই জন্য কোরআনের কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না, এইভাবে চলা যাবে না। যদি আমি ইসলামকে মানতেই চাই, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমাকে প্রবেশ করতে হবে।